আসসালামু আলাইকুম। আসসালাম। রাফিদ নাকি? ইয়েস স্যার। অনেকদিন পর মনে হলো, কি মনে করে? স্যার একটু সমস্যা ছিল, এই জন্য করিনি, এখন রেগুলার। তাই? ইয়েস স্যার। আল্লাহ কবুল করুক তোমার। আমিন। আমিন, সবাই জোরে বলো আমিন। মিস্টার সামি, আমরা কি করতেছিলাম? জানো স্যার আমি ওই দিন পাঁচটায় করি নাই। আপনাদের কি মাইক আছে? আপনার তোমার তো মাইক শো করে, তুমি কথা বলো না, ডিস্টার্ব সাউন্ডে নাকি? না স্যার, মন যায় বুঝলে। হ্যাঁ, ভুলে যাও। কি করেছিলাম আগের ক্লাসে, কি করেছিলাম? আপনারা তো ক্লাস করছিল, বলো। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, সিলেবাস কি আছে সামি, বলো। রাবিত রেগুলার ক্লাস করলে বলতে পারতো তোমাদের এই অবস্থা। স্যার হায়ার ম্যাথে আছে হইলো অনুশীলনী 6.1, 8, 9, 10, 11, সরি অনুশীলনী 2 আর 3 হ্যাঁ, আন্দাজে বসে সম্পূর্ণ আর 8.1 জিয়ান বলো, কি করাচ্ছিলাম? কি করাচ্ছিলাম? তুমি জানো না? স্বামী অনুশীলনী গুলো বললা 2, 3, আর কি বললা? স্যার 2, 3 আর 8.1 8.1 8 কি করাচ্ছিলাম? 8.1 অনেক আগের অনুশীলনী, এখন দিল আবার। হ্যাঁ, 8 করাচ্ছিলাম। 8 মনে হয় মূল বই করতে চাচ্ছিলাম নাকি আজকে? আর 9.2 9.2 আগে হয়ে গেছে। 9.2 পরে আমরা 8 করছি। ওই দিন তুমি ক্লাস করো না, ক্লাসটা আমি ইয়ে করছি, পোস্ট করেছি, দেখা উচিত ছিল না, দেখো না। আমরা 8 করেছিলাম। 8 আজকে একটা মূল বইটা একটু করবো, বুঝতে পারছো? ওই দিন 8 থেকে আলোচনা করতেছিলাম, তবে ওই দিন সায়েন্স ছিল, ওর আবার আজকে পরীক্ষা, আজকে অবশ্য নাই, পরে দেখবে ক্লাস। 8 আজকে মূল বইটা দেখার কথা ছিল, আমরা মূল বইটা দেখবো। 8 জিয়ান কি বল? 8 আছে না আমাদের এই পরীক্ষায়? জানো সিলেবাস জানো? স্যার আছে। ঠিক আছে, তাহলে 8 মূল বই দেখি।
স্যার আমি গত ক্লাসটা করতে পারি নাই। হ্যাঁ, ওটা তো পরে দেখার কথা না, পরেও দেখো না। দেখো তাহলে সবাই, অধ্যায় 8 নৈমিত্তিক যেহেতু, তাহলে আমাদের ছোটখাটো আলোচনা। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শোনা যায় কিনা বলো তো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। লাইনটা Yes, sir. শোনা যায়। লাইনটা কেটে গেছিল না একবার। তাহলে চতুর্ভাগ সঙ্গত আলোচনা তুলে তোমরা পারো। আমরা উদাহরণ 1 থেকে দেখব, ঠিক আছে? সবাই কি বই দেখতে পাচ্ছ? উদাহরণ 1 দেখা যাচ্ছে সবাই? জি স্যার। জোরে কথা বললে তোমাদের কথা শুনতে আমার কষ্ট হয়। তো এখানে আমাদের আছে 430 ডিগ্রি কোণ, 545 ডিগ্রি কোণ। এই কোণগুলা কিভাবে হয়েছে সেটা আমরা দেখব। আমরা জানি যে বৃত্তাকার যদি আমরা ঠান্ডা লেগে গেছে। বৃত্তাকার কোন ক্ষেত্র যদি কল্পনা করি আমরা, তাহলে এখানে 360 ডিগ্রি কোণ হয়। 360 ডিগ্রি কোণ হয়। এখন আমরা যদি এই কোণগুলা কন্টিনিউ করি, এভাবে কন্টিনিউ করলে কোণগুলা 360 ডিগ্রিরও বেশি পরিমাণে বাড়তে থাকবে। কোণগুলো দুই দিক থেকে ঘোরা যায়, কন্টিনিউ করা যায়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর ঘড়ির কাঁটার দিকে, এদিকে যদি ঘোরায় ঘড়ির কাঁটার দিকে। তো যখন কোনো ধনাত্মক কোণ হয় তখন সেগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এরকম এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর যদি ধনাত্মক হয় উল্টো দিকে এইভাবে ঘুরে আসবে। এতটা বুঝো তোমরা সবাই? তোমরা নাকি বলো তো, এটা বুঝো? এবারে দেখি আমরা ঋণাত্মক কোণ তো বললামই, যে কোণটা এই যে ঘড়ির কাঁটার দিকে করে এই যে কোণটা দেখাচ্ছে বা এই কোণটা দেখাচ্ছে, সেগুলো ঋণাত্মক কোণ। তার ধনাত্মক ঋণাত্মক মানে তোমাদের বুঝতে সমস্যা নাই। কোণ পরিমাপের দুইটা পদ্ধতি, ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলকের জন্য ডিগ্রি পরিমাপ, আর বৃত্তীয় হয়েছে আমাদের রেডিয়ান বলি, রেডিয়ানটা হয়েছে বৃত্তীয় পরিমাপ। এখানে সূত্রগুলো তোমরা জানো। 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। রেডিয়ান আর ডিগ্রি সম্পর্ক সামনে অবশ্যই আমরা এখানে একটা জিনিস খেয়াল করো। এটা আমি দেখিয়েছিলাম যে
বৃত্তাকার কোণের ধারণা দিছিলাম, এইভাবে যে বৃত্তের কোণটা হয় এখানে মোট 360 ডিগ্রি কোণ হয়। আর এইখানে ঘড়ির কাঁটা যে ডায়ালটা খেয়াল করবা, ঘড়ির কাঁটার ডায়ালে দেখবা 360টা ঘর থাকে, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 ডিগ্রি, প্রত্যেকটা ঘর হলো 1 ডিগ্রি। ঘড়ির কাঁটায় ঘড়িতে সাধারণত 60টা ঘর দেওয়া থাকে, 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক আছে। ঘড়ির ক্ষেত্রে 60 মিনিটে 1 ঘন্টা। আর আমাদের যেটা বলছিলাম যে এখানে 360 ডিগ্রি কোণ, এটাকে 360 ভাগ করলে এক ভাগে হবে 1 ডিগ্রি, ঠিক আছে। সরি, ভুল বলছি আমি, এক ভাগে হবে 1 সেকেন্ড, এক ভাগে হবে 1 সেকেন্ড। এভাবে তোমার 90 ডিগ্রি যে কোণগুলো আমরা করে থাকি সেখানে আমাদের 90টা ভাগ করা থাকে। কয়টা ভাগ করা থাকে? কথা শুনতে সমস্যা হইতেছে? আচ্ছা, নেটে প্রবলেম না স্যার, শুনতেছো? একটু কমেন্টস করো, নেটে একটু প্রবলেম আছে, এই জন্য আমি কথা কনফার্ম করতে যাচ্ছি যে ঠিক মতো শুনতেছো কিনা। খেয়াল করো, এখানে প্রত্যেকটা চতুর্ভাগে 90 ডিগ্রি করে কোণ আছে, 490-তে 360 ডিগ্রি হয়, ঠিক আছে। 490-তে 360 ডিগ্রি হয়। এখন আমি যে একটা জিনিস বোঝাতে যাচ্ছি সেইটা হলো এই যে দেখো এইখানে এই সার্কেলটা, আর একটা সার্কেল আছে, সেইটা দেখালে একবারে ভালো হইতো, যেখানে তোমাদের মিনিট সেকেন্ডের হিসাবটা আছে। বইয়ের মধ্যে অনুশীলনের ভিতরে সম্ভবত। আচ্ছা, আমি যেখানে আলোচনা ছিলাম সেখানে যাচ্ছি। ওই যে পেজ, এইখানে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। এখন যেটা বলতেছিলাম, ঘড়ির কাঁটার ডায়ালে দেখি আমরা 60টা ঘর থাকে। আমাদের যদি এটা ঘড়ি হয়, এখানে ঘর দেখি আমরা 60টা, আমি কোন বলতেছি 360 ডিগ্রি, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা হলো কোশ্চেন, ঠিক না? ঘর হলে এখানে 60টা, ডায়াল দেওয়া থাকে 60টা ঘর, আর আমি বলতেছি কোন 360 ডিগ্রি, তাহলে এক ঘরে তো 1 ডিগ্রি হওয়া উচিত, সেক্ষেত্রে ঘড়ির কাঁটার ডায়াল 360 ডিগ্রি হওয়া উচিত, না হয়ে শুধু 60টা ঘর কেন, সেই জিনিসটা বুঝুন। এখানে কি আছে? 60 সেকেন্ড, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এখন দেখো সেকেন্ডের কাঁটাটা, ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যদি 60 বার ঘোরে, এখানে যে 60টা ঘর দেওয়া থাকে, এই ঘরে যদি 60 বার ঘোরে আবর্তন করে, তাহলে 1 মিনিটের সমান হয়। তাহলে ঘড়ির ডায়ালে ঘর আছে কয়টা? 60টা। এখানে যদি 60 বার যদি ঘুরে আসে, তাহলে তার অতিক্রম করা হয় 1 মিনিট। তাহলে 60 গুণ 60 কত? 360। তার মানে সে 360 ডিগ্রি ঘুরে আসতেছে, 360 ডিগ্রি ঘুরে আসতেছে, তাতে হয় 1 মিনিট। এইবারে দেখো 60 মিনিট সমান আবার 1 ডিগ্রি। মিনিটের কাঁটাটা যখন এখানে 60 বার ঘুরে আসে, মিনিটের কাঁটা যখন 60 বার ঘুরে আসে, তখন হয় 1 ডিগ্রি। 90 ডিগ্রি সমান 1 সমকোণ। ঘন্টার কাঁটা যদি মনে করেন 90 ডিগ্রি ঘুরে, এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত 90 ডিগ্রি, এতটুকু যদি ঘন্টার কাঁটা ঘুরে আসে, তাহলে সে 1 সমকোণ অতিক্রম করছে। আমি শুরু থেকে আর একবার বলি, খেয়াল করো। 60 সেকেন্ডে 1 মিনিট, সেকেন্ডের কাঁটা 60 বার ঘুরে আসে, কয়টা ঘর ঘুরে? 60 বারে। 60 বারে 60টি ঘর ঘুরে, 60 বারে 60টি ঘর ঘুরে, তাহলে 60 গুণ 60 কত? 360, ঠিক আছে। সে 360 ডিগ্রি ঘুরে আসলো। এই 360 ডিগ্রি যখন ঘুরে আসে, তার হয় মাত্র 1 মিনিট। এইবারে যখন সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা কথা বললাম, 60 বার ঘুরলে সে 1 মিনিটের সমপরিমাণ
পথ অতিক্রম করে। আর মিনিটের কাঁটাটা যদি আবার 60 বার ঘোরে, টোটাল 60 বার ঘোরা মানে কি 1 ঘন্টা, টোটাল 60 বার ঘোরা মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় হলো 1 ডিগ্রি, 1 ঘন্টায় হলো 1 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা সময় আসতে মিনিটের কাঁটা করে 60 বার, কিন্তু সেকেন্ডের কাঁটা করে কত 360 বার। 60 গুণ 60 3600, 360 বার করে। আর 1 সমকোণ 90 ডিগ্রি কিভাবে গেল, যখন ঘন্টার কাঁটাটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এতটুকু অতিক্রম করে, এতে কতটুকু সময় লাগবে, ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টার সময় এসে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 3 ঘন্টার সময় অতিক্রম করে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার কি এই জায়গাগুলো ক্লিয়ার তোমাদের? বুঝো না? না বুঝলে কোশ্চেন করো। এত ক্লিয়ার? Yes, sir. Yes, sir. রেডিয়ান কোন বৃত্তের ব্যাসার্ধের চাপ, ক্লিয়ার স্যার। ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় রেডিয়ান কোণ। তাহলে আমরা একটা বৃত্ত দেখি প্রথমে। এইটা হলো আমাদের বৃত্ত। তাহলে বলা হয়েছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। এই বৃত্তের ব্যাসার্ধ আগে একটা আমরা এখান থেকে শুরু করে এটা নিলাম ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমান চাপ এতটুকু মাইপে দেখতে হবে কতটুকু নিয়েছি। এই পরিমাণ জায়গা এইখান থেকে যদি আমরা এইখানে যাই, মাইপে দেখি এই পরিমাণ জায়গা এইখানে, ঠিক আছে? তাহলে আমরা যদি এইখানে একটা বিন্দু দিয়ে যোগ করে দেই, এটা হলো যতটুকু ব্যাসার্ধ আছে এইখানে ততটুকু চাপ আছে। অর্থাৎ তুমি যতটুকু ব্যাসার্ধ নিবা এইখানে চাপও নিবা ততটুকু, এখানে চাপও নিবা ততটুকু। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এখন কিন্তু আমাদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। কোন কেন্দ্রে? এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? উৎপন্ন করছে, এই কোণের পরিমাণ হলো কি 1 রেডিয়ান। তাহলে এখানে কোণের পরিমাণ হলো 1 রেডিয়ান। লেখা হয় 1 লেখা, সি লেখা হয় ছোট করে উপরে। এই কোণটা হলো 1 রেডিয়ান। তা মনে থাকবে কোন বৃত্তের চাপ, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো 1 রেডিয়ান। মনে থাকবে। এবার আসো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। এগুলো নৈর্ব্যক্তিকের জন্য আমি পড়াচ্ছি, ভালো করে খেয়াল করবা। বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। একটা কোণ মনে করো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? কোণ পরিমাপের একক আমার এখন যেটা বললাম সেটা সব ডিগ্রিতে, কিন্তু এটি আবার বলা যায় রেডিয়ান। 1 ডিগ্রি 1 রেডিয়ান, 2 রেডিয়ান, 90 রেডিয়ান, এটাকে রেডিয়ানেও বলা যায় আবার ডিগ্রিতে বলা যায়। এগুলো দুইটা পদ্ধতি। রেডিয়ানকে বলা হয় 60 মূলক, আর রেডিয়ানকে বলা হয় বৃত্তীয়, আর ডিগ্রিকে বলা হয় 60 মূলক। এখানে কতগুলো প্রতিজ্ঞা যেগুলো পড়াইছিলাম আগে আমি, প্রতিগুলো কি আর পড়াইতে হবে নতুন করে, না পারবা? বলো, এই প্রতিজ্ঞা নতুন করে করাবো না পারবো তোমরা? Sir, পারবো। আর কেউ? পারবো।
কারণ এগুলো করাইছিলাম আমি, তোমরা সব পেয়েছিলে কিনা সবাই জানি না। তাহলে নেক্সট আমি মার্ক করে দিই, এগুলা করতে হবে। এখানে যে শিক্ষণীয় জিনিসটা সেটা দেখো, যে কোনো দুইটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান হয়। যে কোনো দুইটা, যে কোনো মাপের দুটো বৃত্ত, একটা ছোট হতে পারে একটা বড় হতে পারে, এর পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে। পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে সকল বৃত্তের ক্ষেত্রে। পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে। এখানে পায়ের মান সবার কিছু লিখছে, তুমি আগেই জানো। পায়ের অমূল্য সংখ্যা, এর মান আমাদের ইউজ করি, এটা নির্ধারিত না, তবে গণিতবিদরা পরামর্শ করে, আলোচনা গবেষণা করে এটা স্থির হয়েছে যে এই মানটা নিলে মোটামুটি আসল উদ্দেশ্যটা কভার হয়, সেই জন্য এটি আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবার দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2r, পারবে এটা? অনুসিদ্ধান্ত 2, বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2r, এগুলো করাইছি আমি। তারপর প্রতিকার 3, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। ভালো করে শিখে রাখবা, বৃত্তে কোন চাপ, মনে করে পিবি একটা চাপ, যে কোনো চাপ, এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই ও কোণটা ওই বৃত্তের সমানুপাতিক, এর অনুপাতটা হবে বৃত্তের অনুপাতের সাথে সমানুপাতিক। পরেরটা রেডিয়ান একটা ধ্রুবকোণ, এটা তোমরা শুনছো অনেক, রেডিয়ান একটা ধ্রুবকোণ, এই প্রমাণটা শিখে নিবা। রেডিয়ান এককে কোন কোণের পরিমাপকে তার বৃত্তীয় পরিমাপ বলা হয়। আমি বলছি আগে, রেডিয়ানকে বলা হয় বৃত্তীয়, আর ষাটমূলককে বলা হয় ডিগ্রি। এবার দেখি আমরা প্রতিজ্ঞা 5, আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রের থিটা পরিমাণ কোন উৎপন্ন করলে এস ইকুয়াল টু হবে আর থিটা। এস ইকুয়াল টু হবে আর থিটা। এখানে এস কি? আর ব্যাসার্ধে কোন বৃত্তে এস দৈর্ঘ্যের চাপ, মানে চাপ হলো এস, চাপ হইলো এস। তাহলে আর ব্যাসার্ধে কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে উৎপন্ন করবে থিটা কোণ, তাহলে সূত্র হবে এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্রটা করতে পারবা, এস ইকুয়াল টু আর থিটা। আরো দুইটা সূত্র বানানো যায়। আর ইকুয়াল টু কত, একটা বানাইলে ভালো হয়, আর ইকুয়াল টু কত বের করা যায়। এবার দেখো, আমি যে সূত্র বলছি আজকে শুরুতে একটা, সেটা এখানে আছে। প্রতিজ্ঞা 6, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি। এখন বুঝতে করো, খুবই ইম্পর্টেন্ট সূত্র, এগুলো খুব কাজে লাগে। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান পাই বাই 180, উল্টা। মনে রাখতে পারবা? মনে ধর বুড়ো হয়ে গেছে, কথা বেরোয় না, মনে রাখতে পারবো না। পারবো। অনেক চিন্তা করে লাগলো, ভালো কথা। তারপরে আসি,
উদাহরণ 3 3টা কিভাবে করা হয়েছে বুঝো কিনা দেখো তো তোমরা, আমি বুঝতে পারবো তোমরা আসলে কি পারো। এই অঙ্কটা বুঝো কিনা দেখো। ঝটপট জানাও আমাকে। তোমাদের এগুলো মনে আছে? আমি গত ক্লাসে করাইছিলাম, অবশ্য সেটা করলে তোমার ফিরে যেতাম। গত ক্লাসে অঙ্ক করাইছি বইয়ের যেগুলো আছে। কেউ কেউ বুঝতেছো না? আমি হেল্প করবো। স্যার মোটামুটি বুঝতেছি স্যার। ওকে, কথা বলতে কষ্ট হয়। ফার্স্টে সেকেন্ড থেকে মিনিটে নিছে, তারপর মিনিট থেকে ডিগ্রিতে নিছে স্যার। হ্যাঁ দেখ, আমাদের করতে বলছে কি, রেডিয়ানে প্রকাশ, রেডিয়ান, তাহলে ডিগ্রিটাকে রেডিয়ান। সোজা হিসাবে এখানে কি কি আছে খেয়াল করো। এখানে আছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তিনটা জিনিস আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, তার প্রথমে এই সেকেন্ড আর মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাবো। সেজন্য কি করতে হবে, প্রথমে নিতে হবে সেকেন্ডকে মিনিটে, তারপর যদি একসাথে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। তাহলে এখানে 12 হলো মিনিট, এই 12কে তাকে রেখে দিছে, এই 12কে রেখে পরের 36 সেকেন্ড, 36কে 60 দিয়ে ভাগ করলে কি হয়, মিনিট হয়ে যায়। তাহলে উপরে টোটালের উপরে দেখো মিনিট সিম্বল দেওয়া আছে, টোটালের উপরে দেখো মিনিট দেওয়া আছে, এখন এটা মিনিট হয়ে গেল। এইবারে এখানে কাটাকাটি করা যায়, কিছু কাটাকাটি করে এটা পেয়েছি, আমাদের মিনিট কমপ্লিট। এখন মিনিট থেকে যাবো ডিগ্রিতে, তাহলে এখানে কত হয়, 5 × 60 = 63, 30 সমস্ত 5-এর 63, এই 5-এর 63কে আমরা এখন ডিগ্রিতে নেব। কিভাবে নেব, সূত্র হলো 60 মিনিটে 1 ডিগ্রি, এটা থেকে আবার 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, আর আগের 30 রয়ে গেছে, 60 দিয়ে ভাগ দিয়েছি আর আগের 30 রয়ে গেছে। তারপরে হয়ে গেল ডিগ্রি, এটা উপরে ডিগ্রি দেওয়া হয়েছে। এবারে কাটাকাটি করলাম, এই অংশ কাটাকাটি করে আসছে, এগুলো মানে বুঝবা, এত ডিগ্রি। এইবারে দিতে হবে টোটাল যদি ডিগ্রি হয়ে গেছে, আমাদের কাজ কি ছিল, কাজ ছিল রেডিয়ানে প্রকাশ করা। আমি পেয়েছি টোটালটা ডিগ্রিতে, রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে, এখন সূত্র একদম শুরুতে বলছিলাম 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এই সূত্রটা বসাই দিলাম, π/180 দিয়ে গুণ দিলাম, আর হয়ে গেল রেডিয়ানে প্রকাশ। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে অঙ্ক পরীক্ষা আসে, বুঝছো কিনা বলো, না বুঝলে আবার বলো, আমি আরো বুঝাচ্ছি। রাফি ভালো করে বুঝছো, তুমি লাইনে ছিল না। ইয়েস স্যার, বুঝছি। ওকে, আমি সহজভাবে আরেকবার রিভিশন দেই, যে সেকেন্ড আছে, সেকেন্ড থেকে যেতে হবে আমাদের মিনিটে, এরপর যে মিনিট দেওয়া থাকবে সেই মিনিটের সাথে সেকেন্ড থেকে যে মিনিট পেলাম সেটা যোগ করব, হয়ে গেল সব মিনিট। এবার মিনিট থেকে যেতে হবে আমাদের ডিগ্রিতে, এবার যে ডিগ্রি আছে সেই ডিগ্রির সাথে যোগ করব, সব হয়ে গেল ডিগ্রি। এবার ডিগ্রি থেকে সরাসরি রেডিয়ান, π/180 রেডিয়ান দ্বারা গুণ করব, আমাদের রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। আশা করি এখন বুঝতে পেরেছো। এইবারে দেখবো আমরা, এটা খ নাম্বার আছে, এটা অবশ্য রেডিয়ানে আছে, আমাদের ডিগ্রিতে নিতে হবে। রেডিয়ানে আছে, আমাদের নিতে হবে ডিগ্রিতে। তাহলে 3π/13 আমরা
ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা জানি যে রেডিয়ান যেমন পাই বাই 180, ডিগ্রিটা উল্টো 180 বাই পাই, 180 বাই পাই দিয়ে গুণ করা হয়েছে, দেখতে পাচ্ছ 1 রেডিয়ান সমান 180 বাই পাই। প্লাস এনে একটু কাড়াকাড়ি করে বা গুণ করে এইখানে চলে আসলাম 540 বাই 13 ডিগ্রি। এখন তোমার ভাগ করতে হবে, ভাগটা কিন্তু খুব কেয়ারফুলি করা লাগবে। ভাগ করে এটা ক্যালকুলেটারে কিছু কিছু ক্যালকুলেটর বের হয়, অধিকাংশটা বের হয় না, সেক্ষেত্রে ভাগ করে লিখতে হয়। কিভাবে ভাগ করা? প্রথমে 13 দিয়ে 540 কে ভাগ করবা, ভাগ করার পর অনেকবার ভাগ করার কিছু নাই, 41 বার নেওয়ার পরে দেখবা আর ভাগ যায় না, এবার দশমিক দেওয়া লাগে, তখন তুমি দশমিক আর যাবে না, লাগিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা ডিগ্রি। এই ডিগ্রিটা তুমি করো 60 দিয়ে গুণ দিয়ে মিনিট করে ফেলবা, মিনিট করে আবার ভাগ দেওয়া, ভাগ দেওয়া দেখো পরেরটা আসতেছে 27 না 32 মিনিট। এবার দেখো আবার অবশিষ্ট থাকে, ওটাকে অবশিষ্ট না রেখে আবার তুমি ভাগ করবা, ভাগ করার পরে দেখবা আসবে 28 মিনিট, এবং এরপর আর কিছু সেকেন্ড থাকবে, সেটা তুমি দশমিকে রেখে দেবা, মিনিট সেকেন্ডের পর তো যাওয়ার আর জায়গা নেই। তাহলে এটা কি বুঝতে পারবো তোমরা? উল্টো অঙ্ক পুরো বুঝতে পারবা? কষ্ট হচ্ছে না বুঝতে? তাহলে বলো। স্যার বুঝতে পারছি। ওকে, পরেরটা কি? একটা ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া আছে, একদম সহজ। কোণ তিনটে বৃত্তমান কত? তুমি ধরে নিবা যে 3 কোণে যে অনুপাতটা দেওয়া আছে এখানে ধরে নিবা 3x রেডিয়ান, 4x রেডিয়ান, 5x রেডিয়ান। রেডিয়ান দেওয়া, দেখো সি দিয়ে দেওয়া হয়েছে, সবগুলো সি দিচ্ছে, তার মানে এটা রেডিয়ান, এটা বোঝানোর দরকার। তাহলে তুমি ধরে নিলা কোণগুলো একটা 3x রেডিয়ান, একটা 4x রেডিয়ান, একটা 5x রেডিয়ান। আমরা জানি কি এগুলো যোগ করলে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা 2 সমকোণ, বা সেটা হলো পাই রেডিয়ান। তার মানে 3টা কোণের সমষ্টি লেখা যায় পাই রেডিয়ান, 3টা কোণের সমষ্টি লিখে পাই রেডিয়ান, যোগ করলাম, x এর মান বের করলাম। এখন x এর মানগুলো তোমার এখানে বসিয়ে দিলে হবে, 3x 4x 5x, তুমি 3টা কোণ পেয়ে গেলা। আর কোনো সমস্যা আছে? উদাহরণ 4 শেষ। আমরা বাকি আলোচনাগুলো পরের দিন করবো। আমাকে তো মনে করে দিবা যে কতক্ষণ তো হয়েছিল, তোমরা বলতে পারো না, ক্লাস শুরু করতে আমার লেট হয়ে যায়। এখন সবাই লিখে রাখো, আমরা পরের দিন শুরু করবো উদাহরণ 4 থেকে। অনুষ্ঠানে হলো এটা 8.1। এখান থেকে বেশ নৈমিত্তিক আসবে, অধ্যায়টা ভালো করে আলোচনা করতে হবে। নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। শুরুতে সবাই বলার চেষ্টা করবা এবং মুখস্থ রাখবা, বাসা প্র্যাকটিস করবা, না হলে পড়াটা জমে যাবে, পড়ানো পড়তে ভালো লাগবে না। আর আজকে এই পর্যন্ত থাকবে, এটুকু তোমরা বাসা হোমওয়ার্ক করে জমা দিবা আর আমাকে পরের দিন বলে দিবা। সবাই মনে রাখবা, পড়াটা যাকে জিজ্ঞাসা করবো সেই বলবা। তাহলে সবাই ভালো থাকো, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।